কিরে তোর বিয়া না তোর বাপের বিয়া দুজন জামাইছে তোরকে? আরে বিয়া তো আমারই, আব্বা যে কেলে জামাই সাথে এটাই তো বুঝতাছি না। আরে হুদাই কিরে তোর বিয়া আমার বিয়া শৈলা তো গুলাই যাচ্ছে না, আমার বিয়ার কথা কয়ে তুই মেলা দিছ, তোরা কিন্তু কে জবাব করে দিয়াম। ইসি রে, এই শীতের দিন হ্যাঁ বাড়িতে একটা বউ নাই কিছু না, কি বে কি করবো? এই গেন্দা কই গেছে? গেন্দা বাইরে আছে দি? আব্বা ডাকলা আইতাছি। হ ডাকলাম, এবার আছে একটা গুরুত্বপূর্ণ আলাপরি। কি গুরুত্বপূর্ণ কথা কই ভাই কোন? শীত তো আয়া পড়ছে, এই এত বড় বাড়িটার মধ্যে আমরা দুই বাপু এল্লাই তাই খাওয়া দাওয়ার অসুবিধা, শীত তো বিশাল বইরা গেছে গা। আমি চিন্তা ভাবনা করছি এই শীত এই বাড়ির লাগিয়া নয়া একটা বউ আনবাম। আল্লাহ, বহু বছরের সাধনা পূরণ হইতাছে। আব্বা হ, একটা বউ লাগে। হ বাবা হ, তোর মাও আমার চুন্না মারে হালাই হয়ে গেছে গা। শীতের দিন তোরও কষ্ট আমারও কষ্ট, হ্যাঁ বাড়িটা একবারে পতিত পড়ে রয়েছে, ওই লেগে চিন্তা ভাবনা হইরা আর ব্যবস্থা করছি। আমি আবার গতকাল কথা ফাইনাল করছি। আব্বা আইনে সব ব্যবস্থা হইরা রুই, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, এই তো বাবা তুই ফুলা আল্লাহ না কথা কইছস, আমি আরো চিন্তা করতেছিলাম ফুলা আমার রাজি হয় না নাইও না বেকুন মাই এইব। যাক বাবা শান্তি পাইলাম। আচ্ছা আব্বা, তাইলে নতুন বউ কোন দিন আনবাই? আনবাম বাজান আনবাম, আজকে দিনের মধ্যে আনবাম। তুই তোর বন্ধু বান্ধব লইয়া সাজুগুজু করে আয়া পড়গা, কারণ আমার তো আর কেউ নাই তুই ছাড়া। আব্বা কেউ লাগতো না, আইনে রেডি হই, আমি বন্ধু বান্ধব নিয়ে সাজা সুজা আইতাছি। আহারে আমি পুলার লইয়া বিশাল টেনশন করছিলাম যে রাজি হয় না নাইও। যাক পুলার কোনো আবৃত্তি নাই, আমি জামাই শ্বাসটা দিয়া লাগে। আল্লাহ, মাইশের বাইরে কই রাজি হরান যায় না, আর আব্বা আমার উজ্জা কইতাছে, আব্বা বুঝছে আসছে শীত আয় পড়ছে, আমার দ্বারাই তো বাজে না, যাই বন্ধু বান্ধব করে কই গা। বিয়া হলে কি হইব, বইয়ের তো এত দরকার নাই, এই শীত আলে একটু দরকার, এলে আবার চাপ দিই না যে বিয়া করাই দিন। ওই যা বিয়া নিজের খরচ চালাবে না, আমার বউয়ের খরচ চালাম। এ বন্ধু, বন্ধু একটা সুখবর আছে। এই 24 সাল গেতাছে গা, এই শেষ ভাই কি সুখবর? বন্ধু আমার লাগে তো আব্বা বউ আনতাছে। কস কি বন্ধু, এই শীতে তো তোর কম্বলের ভাব হয়ে গেছে গা। বন্ধু তোর আর দেরি করিস না, ও অনেক ভাই যে রেডি হোগা, আমিও যাই রেডি হয়ে গিয়া আজকে বউ আনা যাই। যাই কাছি সুন্দর দেখা যা, মুকুটটা ভিন্দা হালাই শখ করে আনছি। এ গেন্দা এ তাড়াতাড়ি বেল গেল গা, চশমাটা ভিন্দা হালাই। আব্বা যাই। গেন্দা সরম করে। আব্বা এই শেরওয়ানি আর মুকুট পিন্ডা আইনে জামাই সাতজন কে? গেন্দা বাবা কথা শখ করে কিনছি, আর বিয়ার মধ্যে তো এগুলাই ভিন্দে। এবারে জামাই সাতজন কে লিগা মাইসে দেখলে কবে তো আইনের বিয়া। কি আমার বিয়া কইব কি? আমারই তো বিয়া, তুই এবার জামাই সাজুস কারণ নাকি? বন্ধু যা যাই বেল গেল গা। কি রে তোর বিয়া না তোর বাপের বিয়া দুজন জামাই সাজ তোরকে? আরে বিয়া তো আমারই, আব্বা যে কে লিগা জামাই সাথে এটাই তো বুঝতাছি না। আরে হুদাই কি রে তোর বিয়া আমার বিয়া উদাই জামাই সাজে? ওই রাখুলা কি কইতাছ না এগুলা, আমার বিয়ার কথা কই আইনে মেলা দিছেন কে লিগা? এই হারাম দাদা পুরারে বালা মনে করছিলাম, আজ থাকতে না শরীরটা এর লাগে আমি বিয়া এর শান্তি পাইতাম না, পাশে পাশে মেলা দিতে বিয়া হবো। শৈলটা তো গুলাইতাছে না, আমার বিয়ার কথা কই তুই মেলা দিছ, তোরা কিন্তু কে জবাব করে দিয়াম। এ বন্ধু তুই কি তোর বাহির বিয়া দাও দিছ? হ্যাঁ হারাম দাদা পুরা তো খারাপ বলতে লইছে, আমি তোর মুখের দিকে তাকে কইতেছি আর বিয়া করি। এই শীতের রাত ঠান্ডা ভাত খাকেন না, আমার গরম গরম রান্না দিব, আমিও পুরা বসে শীতে কাঁপি, কইছি বাঁচবো ও মানবেন গো না, মুকুট পিঠা বলেছে বিয়া হবো, চোখ পুরা পুরা নাম জানছে। বুড়া বয়সে বুঝছাছে না বিয়া আমি করবাম। আরে গেন্দা খারো, এই ফুলার জ্বালা আর খুলাই না, গেন্দা তোর নিতাম না, তুই বাড়ির থাক, আমি বউ লই আইতাছি। ওই বন্ধু তোরা থাক, ও ঘটন করার আগে বিয়াটা হইয়া লই, পরে আইনা তোর দাওয়াত খাইতাছি। বহুত বিয়া পাগলা দেখছি বুঝছস, একবার বাপ পোলা লাং বিয়া পাগলার দেখছি না। ওই আব্বা, আব্বা যাস না, আমি হইলে আর তুই পরে হরিস। ভয় গেন্দা না, আমি বিয়া হইয়া লই গা, আগামী শীতে তোরা হরাই